আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় যে শক্তিগুলো, বহির্বিশ্বের যে শক্তিগুলো বাংলাদেশকে সাপোর্ট করেনি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হোক এটা চায়নি, সেই শক্তিগুলো আবারও যেন সেই স্বাধীনতার সেই স্বাদটাকে বা স্বাধীনতা অর্জিত স্বাধীনতাকে মিলান করে বাংলাদেশকে আবার একটি পরাশক্তির দিকে বা বাংলাদেশকে আবার একটা পরাধীন কোনো কিছুতে পরিণত করার চেষ্টা করেছে। যেমন আপনারা দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন মুক্তিযুদ্ধ হয়েছিল তখন কিন্তু বাংলাদেশকে সমর্থন করেনি বা সাপোর্ট করেনি, তখন পাকিস্তানকে সাপোর্ট করেছিল। আর পাকিস্তান তো বাংলাদেশের একেবারে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল দিক থেকে শোষণ, নিপীড়ন, নির্যাতন, অত্যাচার, জুলুম করিনি এমন কিছু নেই। এদেশে 30 লক্ষ গণহত্যা থেকে শুরু করে 30 লক্ষ মানুষকে হত্যা করা, 2 লক্ষ নারীর ইজ্জত নেওয়া, লুণ্ঠন করা, এগুলো তারা করেছে। যেমন দেখেন, এখন যারা গতকালকে যে অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠানে টিএসসির মতো জায়গায় মুক্তিযুদ্ধ, যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী অপরাধে অপরুক্ত, ফাঁসির আসামি, তাদের ছবিগুলো কিভাবে আপনারা দেখেছেন সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। তাদেরকে হয়তোবা শহীদ বা জাতীয় বীর হিসাবে দাঁড় করানোর তারা চেষ্টা করেছে। এবং আপনারা দেখেন 5ই আগস্টের পরে যেটা আমি দেখছি, যে বিশ্বের এত দেশ থাকতে, বাংলাদেশ বিশ্বে তো আর 200-র অধিক দেশ, বিশ্বের এত দেশ থাকতে যত মাখামাখি, চাটাচাটি, ঘষাঘষি, ডলাডলি, ঠেলাঠেলি সবই কিন্তু 2টা দেশের সাথে। একটা হলো আপনার মনে করেন পাকিস্তান, আর একটা রাশিয়া, আর চীনের সাথে মাঝে মাঝে চীনের সাথে অবশ্য শেষ পর্যন্ত আমার মনে হয় না খুব বেশি সুবিধা করতে পারবে বা চীনও এদের খুব বেশি সাপোর্ট করবে। এই 2টা দেশ আপনি দেখেন 5ই আগস্টের পরে আপনি কখনো দেখেছেন যে যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম বা লন্ডন, তারা কবার এসেছে এদেশে? তারা কোন বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে, কিন্তু যুক্তরাষ্ট্র প্রত্যেক সপ্তাহে রাষ্ট্রদূত হোক, সামরিক কর্মকর্তা হোক, বিভিন্ন ইস্যুতে একের পর এক লোক আসতে আছে। এবারে তারপরে বাণিজ্য বিষয় নিয়ে কি হলো দেখলেন, যে 31 টাকার গম মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা 37 টাকা কত পয়সা দিয়ে কিনলাম। তারপরে বোয়িং বিমান কিনবো, তারপরে ওদের পণ্যে একেবারে শুল্ক ছাড়াই আমাদেরকে আমদানি করতে হবে। এরকম কত ফ্যাসিলিটিস তারা নিয়ে নিয়েছে। তারপরে বন্দর বলেন, সেন্ট মার্টিন বলেন, মানবিক করিডর বলেন, জাতিসংঘ মানবাধিকার কার্যালয় প্রতিষ্ঠা বলেন, এভরি ইস্যুতে, প্রত্যেকটা ইস্যুতে তারা মাথা ঘামাচ্ছে। এবং মনে হচ্ছে যে তাদেরই কোনো একটা অঙ্গরাজ্য বা তাদেরই কোনো কিছু তারা মনে করে ইচ্ছা মতো ভোগবিলাস করবে বা ইচ্ছা মতো সাপোর্ট শুধু। পাকিস্তান কিন্তু ঠিক এই কাজটাই করেছিল, যে মুক্তিযুদ্ধে আগে, যে 1947-এর ভাগের পরে বাংলাদেশকে এইভাবে এদেশের সম্পদ, এদেশ থেকে সব ফ্যাসিলিটিস নিয়ে ওই দেশে ভোগবিলাস করেছে, কিন্তু এদেশকে কিছু দেয়নি। তারা এদেশকে কিছুই করতে দেয়নি বা কিছুই তাদের সুযোগ সুবিধা দেয়নি। এই যে বিষয়টা এখন দেখেন, আমার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসছে, প্রথমে যখন 5ই আগস্টের পরে 2 জাহাজ মালমূল নিয়ে এসলো, তারপরে অবশ্য বিতর্কের মুখে বা পাকিস্তানের আসেটাই কি নেই তো কিছু তেমন, তাহলে ওরা আর কি দিবে। তারপরেও দেখেন, যখন ধানমন্ডি 32 নম্বর ভাঙা হলো, তখন এই পাকিস্তানরা বিবৃতি দিলে যে ষড়যন্ত্রকারীর বা বিশ্বাসঘাতকের বা আপনার মনে করেন আতুরঘর ভেঙে ফেলা হলো, এই ধরনের। তারপরে মোহাম্মদ আলী জিন্নার এদেশে জন্মদিন পালন করারও ইচ্ছা পোষণ করে। তারপরে একের পর এক তারা বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে বিবৃতি দেয়। এই যে কথা হলো, তারপরে দেখেন এখন বর্তমান সময়ে এসে রাজাকারদের ছবি প্রদর্শনী হচ্ছে, তাও কোথায়? ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে স্বাধীনতা, মুক্তি সংগ্রাম, ভাষা আন্দোলন সব কিছুতে সব কিছুর আতুরঘর, যেখানে সূতিকাকার, যেখান থেকে ডাইরেক্ট অ্যাকশান শুরু হয়েছে। সিদ্ধান্ত ধানমন্ডি 32 থেকে নেওয়া হলেও অ্যাকশান শুরু হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার মনে করেন এদের ছবি প্রদর্শনী করা হচ্ছে। পাশাপাশি আপনার যে ভারত বাংলাদেশের স্বাধীনতা অর্জনে তাদের সেনাবাহিনী পর্যন্ত জীবন দিয়েছে, তাদের তারা যুদ্ধে সহায়তা করেছে, তারা বাংলাদেশের যে শরণার্থী ছিল সেই শরণার্থীদেরকে যারা আশ্রয় দিয়েছে,
তাদেরকে তাদের সাথে এখন মানে যত রকমের ঝুট ঝামেলা, বাণিজ্যিক বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, রাজনৈতিক বলেন, সব দিকে মানে মোটামুটি তাদের সাথে একটা ঝামেলায় বাংলাদেশ জড়িয়ে ফেলেছে। এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে ভারতের সাথে বাংলাদেশের রিলেশন খুব মানে খারাপ, এই একই সময় একটা সেম টাইম যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সম্পর্ক খুবই খারাপ যাচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভারতের উপরে কর বেশি চাপাচ্ছে, পাকিস্তান বাংলাদেশকে শুল্ক মানে কম করতেছে, মানে বেশি করে দিচ্ছে। এখন রাশিয়া ওই সময় মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাপোর্ট করেছিল, এখন রাশিয়া আর আপনার ভারতের উপর যুক্তরাষ্ট্র খেপে গিয়েছে। সব কিছু মিলে মনে হচ্ছে যে মুক্তিযুদ্ধ কালীন যে মানে বিড়ম্বনা বা মুক্তিযুদ্ধের সময় যারা বাংলাদেশের বিরোধী শক্তি ছিল, সেই বিরোধী অভ্যন্তরীণ এবং বাইরের যে বিরোধী শক্তিগুলো যারা বাংলাদেশকে মানে বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের আবার সব মাথাছাড়া দিয়ে ওঠা বা তাদের এই একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যে আদৌ আছে এটা নিয়ে যথেষ্ট মানে সন্দিহান বা সন্দেহ দেখা দিয়েছে। আপনি দেখেন, আপনার যারা সহায়তা করেছিল পাকিস্তানি বা মুক্তিযুদ্ধের সময়, তাদের কারোর সাথে বর্তমান সময়ে বাংলাদেশের রিলেশন ভালো নেই। আর যারা মনে করেন ওই সময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তাদের সাথে কি মাখামাখি গদগদ ভাব, এটা দেখেই বোঝা যাচ্ছে যে বাংলাদেশের অবস্থা ভবিষ্যতে কোন দিকে যাচ্ছে। পাশাপাশি আপনারা জানেন, বাংলাদেশ সহ বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো যারা স্বাধীনভাবে কাজ করে, তারা বাংলাদেশে কিভাবে সংখ্যালঘুদের উপর নির্যাতন, মৌলবাদ, সন্ত্রাসবাদ মাথাছড়া দিয়ে উঠেছে, এই সকল বিষয় নিয়ে কিভাবে কথাবার্তা হচ্ছে। আর আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং আশা করি এই সমস্যাগুলো দ্রুত সমাধান করে দিক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।